প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 11-এর প্রথম সেমেস্টারের দর্শনের কিছু প্রশ্নের উত্তর। আজকে আমি তোমাদের পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায় দর্শনের স্বরূপ ও শাখাসমূহ এই অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ এর প্রথম প্রশ্ন, দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ফিলোসফি। ফিলোসফি শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় ফিলোস ও সোফিয়া। ফিলোস শব্দের অর্থ অনুরাগ। সোফিয়া শব্দটির অর্থ জ্ঞান। ফিলোস ও সোফিয়া শব্দ দুটি হল গ্রিক শব্দ। ব্যুৎপত্তিগত দিক থেকে ফিলোসফি শব্দটির অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ। যাদের জ্ঞানের প্রতি অনুরাগ আছে তারা হলেন ফিলোসফার বা দার্শনিক। পাশ্চাত্য দর্শনের ইতিহাসে প্রথম ফিলোসফার বা দার্শনিক আখ্যা দেওয়া হয়েছে পিথাগোরাসকে। দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে দিস ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগে। দিস যোগ অনট সমান দর্শন। দিস ধাতুর অর্থ দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ করা। ভারতীয় দর্শনে দর্শন শব্দটির অর্থ হল সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। দর্শন হল সত্যের সাক্ষাৎ উপলব্ধি। ফিলোসফার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন পিথাগোরাস। বিস্ময় থেকেই দর্শনের উৎপত্তি উক্তিটির বক্তা গ্রিক দার্শনিক প্লেটো। সংশয় থেকেই দর্শনের শুরু বলেছেন দেকার্ত। আমি চিন্তা করি অতএব আমি আছি বক্তা হলেন রেনে দেকার্ত। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক রেনে দেকার্ত। প্লেটোর লেখা কয়েকটি বিখ্যাত গ্রন্থ হল দ্য রিপাবলিক, মেনো, থিয়েটেটাস। অ্যারিস্টটল ছিলেন গ্রিক দার্শনিক। মেটাফিজিক্স গ্রন্থটির রচয়িতা হলেন অ্যারিস্টটল। দর্শন হল বস্তুর স্বরূপের জ্ঞান বলেছেন প্লেটো। স্বনির্ভর সত্তার অনুসন্ধানী দর্শন কথাটি বলেছেন অ্যারিস্টটল। সোশ্যাল স্ট্যাটিক্স গ্রন্থটির লেখক হারবার্ট স্পেন্সার। দর্শন হল ব্যাপকতর বিজ্ঞান বলেছেন হারবার্ট স্পেন্সার। দ্য ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটির রচয়িতা ইমানুয়েল কান্ট। দর্শন হল জ্ঞানের তত্ত্ব বা বিজ্ঞান বলেছেন জার্মান দার্শনিক ফিক্টে। দর্শন হল সমস্ত বিজ্ঞানের বিজ্ঞান উক্তিটি হল ফরাসি দার্শনিক অগাস্ট কোত। দ্য প্রবলেম অফ দ্য এসেন্সিয়াল ইনডেক্সিক্যাল গ্রন্থটির রচয়িতা হলেন দার্শনিক পেরি। দর্শন হল ভাষার সমালোচনা এবং দর্শনের কাজ হল সংজ্ঞাকরণ। এই দুটি উক্তির প্রবক্তা হলেন ব্রিটিশ দার্শনিক এ.জে. এয়ার। দর্শন হল ভাষাগত সমালোচনা বলেছেন দার্শনিক উইটগেনস্টাইন। দর্শন হল বস্তুর অবভাসের বিরোধী সত্তার জ্ঞান বলেছেন ফ্রান্সিস হারবার্ট ব্রাডলি। দর্শনকে সব বিজ্ঞানের সেরা বিজ্ঞান বলে অভিহিত করেছেন হারবার্ট স্পেন্সার। দর্শন হল ভাষার সমালোচনা উক্তিটি করেছেন এ.জে. এয়ার। দর্শন হল ভাষাগত সমালোচনা বলেছেন উইটগেনস্টাইন। দর্শনের আলোচ্য বিষয় ব্যাপক। দর্শনের প্রক্রিয়াটি হল সংশ্লেষক পদ্ধতি। দর্শনের দৃষ্টিভঙ্গি হল সমন্বয়ী। দর্শনের পদ্ধতি হল বিচার বিশ্লেষণ পদ্ধতি। দর্শনের সমস্যা হল তার স্বরূপের আন্তর সমস্যা। আধুনিক পাশ্চাত্য দর্শনের একজন প্রয়োগবাদী দার্শনিক হলেন উইলিয়াম জেমস। কয়েকজন নব্য দার্শনিক হলেন কার্ল মার্কস, জা পল সার্ত্রে। একজন অস্তিত্ববাদী দার্শনিক হলেন জা পল সার্ত্রে। বস্তুর অবভাসের জ্ঞান দেয় বিজ্ঞান। দর্শন ও বিজ্ঞান উভয়ের লক্ষ্য হল সত্যানুসন্ধান করা। দর্শনের ব্যাখ্যা হল উদ্দেশ্যমূলক এবং যান্ত্রিক। বিজ্ঞানের ব্যাখ্যা হল যান্ত্রিক। দর্শনের ইতিহাস গ্রন্থের রচয়িতা জার্মান দার্শনিক ওয়েবার। এপিস্টেমোলজি কথাটি এসেছে এপিস্টেম এবং লোগোস থেকে। এপিস্টেম এবং লোগোস কথা শব্দ দুটি গ্রিক শব্দ। এপিস্টেম কথার অর্থ হল নলেজ বা জ্ঞান। লোগোস কথার অর্থ সায়েন্স বা বিদ্যা। ব্যুৎপত্তিগতভাবে এপিস্টেমোলজি কথার অর্থ হল জ্ঞান সম্বন্ধীয় বিদ্যা বা সায়েন্স অফ নলেজ। দর্শনের একটি অন্যতম শাখা জ্ঞানবিদ্যা। জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় জ্ঞান সংক্রান্ত বিষয়। ব্যাপক অর্থে জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় হল জ্ঞানের আকারগত এবং বস্তুগত সত্যতা। হেরাক্লিটাসের মতে জগতের মূল উপাদান হল পরমাণু। দর্শনের প্রতিপাদ্য বিষয় হল তত্ত্বজ্ঞান। একজন বিচারবাদী দার্শনিক হলেন জার্মান দার্শনিক কান্ট। কান্টের লেখা বিখ্যাত গ্রন্থটি হল ক্রিটিক অফ পিওর রিজন। জ্ঞানবিদ্যার প্রবর্তক কান্ট। সর্বপ্রথম জ্ঞান সংক্রান্ত প্রশ্ন আলোচনা করেছেন কান্ট।
দর্শন ও জ্ঞানবিদ্যাকে অভিন্ন রূপে দেখেন কান্ট ও ফিক্টে। লকের পথকে অনুসরণ করেন কোন দার্শনিক? ডেভিড হিউম। বস্তুর অস্তিত্ব জ্ঞাতার উপর নির্ভর করে না, এই মতবাদের নাম হলো বস্তুবাদ।